আজকে আমি আপনাদেরকে শিখাবো আল্লাহুম্মা আফিনি ফি বাদানি। এই দোয়াটি 6 বার পাঠ করে ফু দিলে কি হয়। আমি আবারও বলছি, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি। এই দোয়াটি 6 বার পাঠ করে ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। তো এই আমলটি আপনি কখন কিভাবে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন, শুরু থেকে শেষ পর্যন্ত আমি সঠিক নিয়মে আপনাদেরকে বলে দিচ্ছি। তো প্রিয় ভাই বোনেরা, যখন এই আমলটি আপনি করবেন, ভিডিওটি না টেনে না কেটে দেখবেন, তাহলে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আপনি এই দামি গুরুত্বপূর্ণ আমলটি শিখতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি আপনি কখন করবেন, কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমলটি করে যখন আপনি উপকৃত হবেন, তখন বুঝবেন কত দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমলটি করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসে তারপরে আমলটি শুরু করে দিবেন। তো আমলটি শুরু করার ক্ষেত্রে সর্বপ্রথম কোন জিনিস আপনি পাঠ করবেন, আপনার জীবনের সব ধরনের গুনার কথা স্মরণ করে মহান রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে আপনি গুনাহ মাফ করাবেন। বাংলায় বলতে পারেন এভাবে, হে আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতা মাফ করে দেন, ছোট বড়। তারপরে শিরকের গুনাহ, বিদআতের গুনাহ, রাতে দিনে প্রকাশ্যে গোপনে যত ধরনের আমি গুনাহ করেছি সব গুনাহ আপনি মাফ করে দেন। আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দেন। এভাবে মহান রব্বুল আলামিনের কাছে আপনি গুনার জন্য ক্ষমা প্রার্থনা করবেন। বা আপনি যদি ইস্তেগফার পারেন, বড় ইস্তেগফারটি, তাহলে পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে ইস্তেগফার যখন 3 বার পাঠ করে হয়ে যাবে, তারপরে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি সেই দোয়াটি পাঠ করবেন। আর সেই দোয়াটি যখন পাঠ করবেন, আপনি চোখ বন্ধ করে মনে মনে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, হে আল্লাহ, যে উদ্দেশ্যের জন্য, যে সমস্যার জন্য আমি এই আমলটি করতেছি, সেই সমস্যা দূর করে দিন। আমি অনেক পেরেশানির মধ্যে পড়ে গেছি, সেই সমস্যার জন্য আপনি সেই সমস্যা দূর করে দিন। আপনি ছাড়া আর কেউ পারবে না সেই সমস্যার সমাধান করতে। মহান রব্বুল আলামিনের কাছে অনুনয় বিনয় করে আপনি বলবেন, তারপরে সেই দোয়াটি পাঠ করবেন। আর সেই দোয়াটি কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনত। আমি আবার বলছি, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনত। তো দোয়াটি পাঠ করা শেষ, আপনি একটি ফু দেবেন আপনার শরীরের মধ্যে এভাবে। তারপর আপনি আবারও পাঠ করবেন, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনত। আমি আবার বলছি, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনত। তো পাঠ করা শেষ, আবারও একটি ফু দিবেন পুরো শরীরের মধ্যে, ঘুরিয়ে ফু দেবেন। তারপরে আবার মনে দরদ নিয়ে আপনি পাঠ করবেন এভাবে। তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনত। আমি আবার বলছি, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনত। তো এইভাবে পাঠ করা শেষ, তারপরে আপনি আবার একটি ফু দেবেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে কতবার পাঠ করবেন? 6 বার। কোন কোন সময় আপনি পাঠ করবেন? আপনি মাগরিবের পর এবং ফজরের নামাজের পর পাঠ করবেন। মাগরিবের পর 3 বার, ফজরের পর 3 বার। মাগরিবের নামাজ পড়ে 3 বার পাঠ করবেন, ফজরের নামাজ পড়ে 3 বার পাঠ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি শিখিয়েছেন। তো অনেক দামি এবং গুরুত্বপূর্ণ এই দোয়াটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। তো কোন উদ্দেশ্যের জন্য আপনি এই দোয়াটি পাঠ করলেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আগে আমলটি শেষ করে নিই। তো এভাবে আমল করে ফু দিয়ে সর্বশেষ আপনি 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন দুরূদ ইব্রাহিম 3 বার পাঠ করে হয়ে যাবে, আপনি আবারও ফু দিবেন, 2টি ফু দিবেন, ঘুরিয়ে 2টি ফু দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন? আপনার যদি কঠিন থেকে কঠিন রোগ হয়ে থাকে, কোনোভাবেই রোগ দূর হচ্ছে না, আপনার শরীর অসুস্থ, কোনোভাবেই সুস্থ হতে পারছেন না, ডাক্তারের শরণাপন্ন হচ্ছেন, বারবার কোনো কাজ হচ্ছে না, যত ঔষধ সেবন করছেন কোনো কাজ হচ্ছে না, আপনি একেবারে অস্থির হয়ে পড়ছেন, পেরেশানিগ্রস্ত হয়ে পড়ছেন, আপনার নিকট আত্মীয়রা যারা রয়েছে আপনার সেবা করে তারাও একেবারে হতাশাগ্রস্ত হয়ে পড়ছে যে কেন রোগ ভালো হচ্ছে না। এভাবে যদি হয়ে থাকে আপনার, তাহলে সেক্ষেত্রে আপনি আর কোনো দেরি না করে মহান রব্বুল আলামিনের দিক আপনি চলে আসুন, মহান রব্বুল আলামিনের শরণাপন্ন হন, দোয়ার দিকে এবং কোরআনের দিকে আপনি চলে আসুন। অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। পূর্ণ ভরসা রেখে, বিশ্বাস রেখে এভাবে আপনি ফজর এবং মাগরিবের নামাজের পর এই দোয়াটি পাঠ করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন এই দোয়াটি পাঠ করলে তার আর কোনো ধরনের কঠিন রোগ থাকবে না, কঠিন রোগ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য কঠিন থেকে কঠিন রোগ ভালো করার জন্য এই দামি গুরুত্বপূর্ণ আমলটি আপনি করুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। আপনি ঔষধের সেবন করবেন, ডাক্তারের ফর্মুলা মানবেন, সাথে সাথে এই আমলটি আপনি চালিয়ে যান, অবশ্যই দেখবেন আপনি এর ফলাফল নিজ চোখে দেখে আপনি আনন্দিত হবেন, আপনি একেবারে খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। তারপরে মিথ্যে কথা বলা যাবে না, মানুষের কল্যাণে খেদমতে বেশি বেশি আপনি কাজ করবেন, অবশ্যই আপনার জীবন শান্তিপূর্ণ এবং সুখময় হবে ইনশাআল্লাহ।